ভালো আর মন্দ মিশিয়ে এই পৃথিবী। স্বার্থপরতার পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে বিধায় পৃথিবীটা এখনও টিকে আছে। কিছু ভালো মানুষের সম্পর্কে কিছু বলতেও ভালো লাগে, আবার কিছু খারাপ মানুষের সম্পর্কে কিছু বলতে ভালো না লাগলেও দোয়া করতে ভালো লাগে, আল্লাহ তাদের হেদায়েত করুক। বাসায় মেহমান আসলে অনেকে কিন্তু মন খারাপ করেন, ঝামেলা মনে করেন, কিন্তু আমার খুব ভালো লাগে বাসায় মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করতে। ভাগ্নে এসেছিল, তাই অল্প কিছু রান্না করেছিলাম। একজন মানুষ, বেশি কিছু রান্না করিনি। একটু সাদা পোলাও, একটু খাসির মাংস, আর একটু চিংড়ি মাছের দু পেঁয়াজা, আর বেগুন ভাজা, আর করেছিলাম একটা ছোট্ট দেশি মুরগি রোস্ট। রান্নাগুলো করতে আমার খুব ভালো লাগে, কারণ সব কেটে কুটে নিয়ে একসঙ্গে যখন রান্নায় বসি তখন মনটা রান্নার মধ্যে থাকে। আর রান্না করতে করতে যারা কাটা বাছা করে তাদের কিন্তু রান্না একটু না একটু উল্টাপাল্টা হয়ে যায়। তাই এই দেশি মুরগিটা আমি ভিজিয়েছি, এটা গোটাই রান্না করব শুধু ভাগনার জন্যে। খাসির মাংসগুলো কষাচ্ছিলাম, গোটা রসুন দিয়েছি। আমার হাতের রান্না যারা খেয়েছে ইনশাল্লাহ সবাই প্রশংসা করে, আমার ভাগনারাও অনেক পছন্দ করে। আর এখানে বেগুন ভাজা, লাল লাল করে রুই মাছ ভাজা। মেহমান আসলে একটা আইটেম দিতে আমার ভালো লাগে না, মনে হয় অনেকগুলো আইটেম করি। মাংসটা কষিয়ে সিটি মারতে দিয়েছি, আর জানলার ফাঁক দিয়ে কলা ফেলেছে কলার গাছে, এটা দেখছিলাম আর আপনাদেরকেও দেখালাম। মাছ ভাজিটা একবারে হয়ে গেছে, আর একবারে উল্টিয়ে দিয়েছি। একদম মচমচা করে ভাজি করব, পোলাওয়ের সঙ্গে লাল লাল ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। মন খারাপের মাঝেও যখন কেউ আসে তখন খুব ভালো লাগে। চিংড়ি মাছ এটা একটু ভাজি করব, দু পেঁয়াজা করব, তাই এটাকে সিদ্ধ করতে দিচ্ছি। কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর ভাজা ভাজা করব। সাদা পোলাওয়ের সঙ্গে এইরকম ভাজা কিংবা ইলিশ মাছ ভাজা খুব ভালো লাগে। তো দেশি চিংড়িটা ছিল, ওটাই ভাজি করছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করে ভাজি করে তুলে নিব। কিছু বেগুন ভাজার উপর দিব, কিছু মাছ ভাজার উপর দিব, কিছু মাংসের তরকারির উপরে দিব, আর কিছু ওই মুরগির ফ্রাইটা করব, ফ্রাইটার উপরে দিব, আর যেটুক থাকবে সাদা পোলাওয়ের উপরে ছিটিয়ে দিব। তো চালটা ভাজছি, চালটা যদি বেশি করে ভাজা যায় না, পোলাওটা অনেক ঝরঝরা হয়, ভালো লাগে খেতে। আর এই যে চিংড়িটার রস মরে এসেছে, নেড়ে চেড়ে এই যে লাল লাল করে নামিয়ে নিলাম। উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, কাঁচামরিচগুলো ছিটিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তার সঙ্গেও আমি কাঁচামরিচও দিয়েছিলাম। টেবিল সাজিয়ে সুন্দর করে পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। কেমন হয়েছে জানাবেন। সাথে একটু আমড়ার আচার ছিল, লেবু শসা কাটা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সুন্দর কমেন্ট করবেন, যাতে আর একটা নতুন ভিডিও বানাবো।